আল্লাহু আকবার। আমরা জানি যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী হবে এরাই একমাত্র জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত মানে কি? যে রাসূলের সুন্নাত যারা ফলো করে, মানে বাস্তবায়ন করে নিজের জীবনে এবং পরিবারের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে রাসূলের এই আদর্শে বাস্তবায়ন করার জন্য নিজের কলিজাকে আল্লাহর জন্য কোরবানি করে দেয়, নিজের ঘর ছাড়ে, বিবি ছাড়ে, সন্তানকে অক্ষ করে দেয়, কোরবান করে দেয়, এমনকি আল্লাহ দেওয়া এই জীবন এই জমিনে আল্লাহর জন্যই কোরবানি করে দেয়। এটা হচ্ছে আহলে সুন্নাত। তাহলে আহলে সুন্নাত মানে কি? যারা রাসূলের সুন্নাতের অনুসারী, এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাত মানে সাহাবায়ে কিরামের আদর্শ, সাহাবায়ে কিরামের জামাত। তাহলে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা রাসূলের এই আদর্শ, রাসূলের সুন্নাত আর সাহাবায়ে কিরামের আদর্শ আর সুন্নাত যারা মানবে, চলবে, এরা প্রকৃত খাঁটি মুমিন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে বলেন যে আমরা রাসূলের আদর্শকে ফলো করব, সাহাবায়ে কিরামের আদর্শ পাই নাই। প্রিয় ভাইরা আমার, এই রাসূলের সাহাবীদের আদর্শ সম্পর্কে, তাদের ঈমান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 137 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানবকে ডেকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহাবায়ে কিরামের যুগে সাহাবায়ে কিরামকে বলতেছেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি। হে সাহাবায়ে কিরাম, নবীর আদর্শের সাহাবায়ে কিরাম, তোমাদের মতো যদি ঈমান যদি সে সমস্ত ব্যক্তিরা যদি আনে, কারা আনে? ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি আমানতুম বিহি, নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যদি সে সমস্ত লোকেরা যদি তোমাদের ঈমানের মতো যদি ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সাহাবায়ে কিরামের ঈমান হচ্ছে স্কেল। সাহাবায়ে কিরামের ঈমান কি? স্কেল। স্কেল দিয়ে যেরকম দুনিয়ার অনেক কিছু মাপা যায়, এই স্কেল দিয়ে আমিন সাহেবরা এই জমি জায়গাগুলো মাপে না, স্কেল দিয়ে মাপে। আমরা স্কেল দিয়ে আবার বীজগণিত অঙ্কগুলো করি, আমরা স্কেল দিয়ে কত সুন্দর সুন্দর করে আমাদের ম্যাপ রাখি, এগুলো আমরা সুন্দর করে আঁকি না। তাহলে দুনিয়াতে দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো বিশুদ্ধভাবে জানতে হলে 19 থেকে 20 জন না হয়, তাহলে দুনিয়ার কাজকর্ম আঞ্জাম দেওয়ার জন্য, সুবিধার জন্য তোমাকে স্কেল ফলো করতে হয়। স্কেল ছাড়া যেমন সঠিক বিষয় জানা যায় না, অনুরূপভাবে সচ্চা মুমিন ঈমানদার হতে হলে ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবায়ে কিরামের পরবর্তী লোকদের জন্য এই ঈমানকে স্কেল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। হে উম্মতেরা, তোমাদের ঈমানকে যদি সচ্চা করতে চাও, খাঁটি করতে চাও, আবু বকরের ঈমানের সাথে যদি তোমরা মিলে জান্নাতে যেতে চাও, তাহলে আমার সাহাবায়ে কিরামের এই ঈমানকে তোমাদের ঈমানের সাথে মিলে স্কেল বানিয়ে নাও, তবেই তোমরা ফাকাদ ইহতাদাউ, হেদায়েত প্রাপ্ত হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে বললেন কি? আল জামাত, সাহাবায়ে কিরামের জামাত। সাহাবায়ে কিরামের মতো ঈমান যদি আমরা ঈমান গ্রহণ করতে না পারি, তাহলে ঈমান আল্লাহ কবুল করবে? করবে না। এই সূরা বাকারা 2 পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু